ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে, তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে, ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি, কবরে আসো তুমি, তোমারে ভালোবাসা মুমিনের ঈমান, তোমারে ভালোবাসা মুমিনের ঈমান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় এবং ভালোবাসার মানুষ জনাব আবুল কাসেম মাস্টার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। প্রোগ্রামের সম্মানিত সহসভাপতিবৃন্দ জনাব শামসুল হক মাস্টার, জনাব খায়রুল আলম ভূঁইয়া, জনাব মোহাম্মদ আলী হুসাইন মন্টু, আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী, বিশেষ করে যাদের স্যাক্রিফাইস, যাদের কন্ট্রিবিউশনের কারণে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান ভূঁইয়া, আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, বিশিষ্ট সমাজসেবক, ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ নুরুল আমিন সাহেব, পোস্টারে অনেক অতিথিবৃন্দের নাম রয়েছে, আমি নাম না বললেও সবার নাম একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, সবাইকে কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেন। আমার আগে দীর্ঘক্ষণ আপনাদেরকে অত্যন্ত চমৎকার চমৎকার ইসলামী গান শুনিয়েছেন। বাংলাদেশের কিংবদন্তি ইসলামী সঙ্গীত শিল্পী, বিশিষ্ট সুরকার, বিশিষ্ট গীতিকার
বাংলাদেশের সর্বত্র যার পরিচিতি এবং সুখ্যাতি রয়েছে, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ অ্যাডভোকেট রোকনুজ্জামান ভাই, আল্লাহ তাআলা যেন তার এই কণ্ঠকে কবুল করেন এবং এই কণ্ঠের মধ্যে যেন আল্লাহ তাআলা আরো বেশি বারাকা দান করেন। মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রাণ প্রিয় দেবিদ্বার তথা কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইয়েরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য শুকরগুজার হয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, তাই না? চুপচাপ বসে বসে আপনারা শুনেছেন। অনেকে বলতে পারেন, হুজুর চুপচাপ বসে শুনতেছি তো কি হয়েছে, ক্ষুধা তো লাগছে, আমরা তো অনেকে খেয়ে আসি নাই, হুজুরও খায় নাই। দেখছেন তো, স্টেজ গাড়ি থেকে নেমে স্টেজে উঠেছে, আমিও খাই নাই, আপনারাও খান নাই, কাটাকাটি সমান সমান। আমরা মন ভরে কোরআন শুনবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা সবাই উপকৃত হতে চাই কি চাই না? যে আলোচনা হবে এই আলোচনা থেকে আমরা সবাই বেনিফিটেড হতে চাই কি চাই না? আমরা যদি আজকের এই প্রোগ্রাম থেকে, আজকের এই আলোচনা থেকে উপকৃত হতে চাই, বেনিফিটেড হতে চাই, তাহলে আমাদের সবাইকে দুটো কাজ করতে হবে। বুঝে থাকলে আমার কথার সবাই জবাব দেন, কয়টা কাজ করতে হবে? আমরা যদি এই মাহফিল থেকে আল্লাহর কালামের আলোচনা শুনে শুনে যদি আমরা উপকৃত হতে চাই, দুটো কাজ আমাদের সবাইকে করা লাগবে। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে, কোরআনের আলোচনা শুরু হবে, ফাসতামিউ লাহু, ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও, দিলের কান দিয়ে মনোযোগী হয়ে আল্লাহর কালাম শ্রবণ করো, অমনোযোগী হয়েও না। পারস্পরিক কথাবার্তা বলে আল্লাহর কালামের এই মঞ্চ, এই পরিবেশ নষ্ট করো না। পারস্পরিক কথাবার্তা বলে আল্লাহর কালামের সঙ্গে বেয়াদবি হয়, এমন আচরণের বহিঃপ্রকাশ ঘটিও না। আল্লাহ বলছেন, ফাসতামিউ লাহু, ফুললি কনসেন্ট্রেট হয়ে আল্লাহর কালাম শোনো। আর দুই নাম্বার হচ্ছে ওয়া আনসিতু, চুপচাপ হয়ে যাও, সাইলেন্ট হয়ে যাও, নীরব হয়ে যাও। কয়টা আমলের কথা বললাম? কথাগুলো মোল্লার না আল্লাহ? আরেকটু জোরে বলেন না, কথাগুলো কার? মাহফিল থেকে, আলোচনা থেকে যদি আমরা বেনিফিটেড হতে চাই, আলোচনাকে যদি আমরা ইফেক্টিভ করতে চাই, দুটো কাজ করতে হবে। দেখি আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন। এক নাম্বার আমলের কথা কি বলেছিলাম? দেখছেন মনোযোগের অবস্থা? এক নম্বর না, আপনি তো সিরিয়াল ব্রেক করেছেন। এক নাম্বার বলেছি মনোযোগী হয়ে আল্লাহর কালাম শুনতে হবে। দুই নাম্বার, আল্লাহর কালামের কথা শুরু হয়েছে, এখন যে কথা বলবে সে সরাসরি আল্লাহর কালামের সঙ্গে বেয়াদবি করবে। কারণ যেখানে আল্লাহর কোরআনের কথা শুরু হয়, এখানে অন্য কথার কোনো দাম নাই। যেখানে কোরআনের কথা শুরু হয়, সব কথা তুচ্ছ। যেখানে আল্লাহর কালামের আলোচনা শুরু হয়, সেখানে সব কিছু অত্যন্ত নগণ্য। এই জন্য আল্লাহর কালামের আলোচনা শুরু হয়েছে, আগে আপনাকে আদব রক্ষা করতে হবে। এক নাম্বার, ফুললি কনসেন্ট্রেট হয়ে যেতে হবে। দুই নাম্বার, নীরব হয়ে যেতে হবে। আচ্ছা, এই দুটো কাজ যদি আমরা করি, লাভ কি হবে? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুরহামুন, এই দুটো কাজ করলে সম্ভবত তোমাদের উপরেই আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই দুটো কাজ করতে পারবেন তো? তাহলে স্টেজে সাউন্ড হবে না, ডায়াসে সাউন্ড হবে না, সামনে যারা আছেন তারাও সাউন্ড করতে পারবেন না। আর
উঠাউটির অভ্যাস যাদের আছে 30 সেকেন্ড সময় দিলাম, এক্ষুনি উঠে মাহফিলের মঞ্চ ত্যাগ করেন। কারণ আমি আগেই বলেছি 12টার আগেই বলে রাখছি 12টার আগে শেষ হবে ইনশাআল্লাহ। আলোচনাও আমাদের জীবন পরিবর্তনমূলক একটি টপিক নিয়ে হবে ইনশাআল্লাহ। এখানে একটি বই থেকে আলোচনা হবে, বইটার নাম কি? সবাই বলেন। এটা পৃথিবীর কোনো আলেমের লিখিত গ্রন্থ নয়, এটা কোনো দুনিয়ার কোনো দফতর, দুনিয়ার কোনো অফিস থেকে আসা গ্রন্থ নয়, বরং এই কালাম, এই কিতাব এসেছে সরাসরি রব্বুল আলামিনের দফতর আরশে আজিম থেকে। আল্লাহু আকবার। এটি বড় দামি কিতাব, এর সঙ্গে যার সংস্পর্শ লাগে তার মর্যাদা বাড়ে, আর এর বিরুদ্ধে যে দাঁড়িয়ে যায় দুনিয়া আখেরাতে সে নাস্তানাবুদ হয়ে যায়। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারাই দাঁড়াবে নাস্তানাবুদ হয়ে যাবে। আমি আপনি থাকবো না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম ছিল, আল্লাহর দ্বীন ইসলাম আছে, আল্লাহর দ্বীন ইসলাম থাকবেই থাকবে। এই ইসলামের বিরুদ্ধে যারাই পাগলামি করেছে সবগুলা বেইজ্জত হয়েছে। সেই লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে মুরাদ হাসান পর্যন্ত যারাই ইসলাম নিয়ে বাড়াবাড়ি করেছে সবগুলা বেইজ্জত হয়েছে। আরে থামান কেন, বলতে দেন, তার বয়স তো ছোট, কিন্তু আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার জন্য ছেলেটা পাগল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমি একবার কোন এক জায়গায় এক ছেলে দাঁড়িয়েছে, একজন তা আমি বললাম আপনি তাকে বাধা দেন কেন? কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন আপনারা? নরম না গরম? আরে গরম মানে কথা কই পরে মাইল লাগায় আগে। তিনি ইসলাম কবুল করেছেন, যেখানে ইসলাম কবুল করলেই সবাই ঈমান আনার কথা গোপন রাখতো। আর ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেই গেলেন আবু জাহালের বাড়িতে গিয়ে বলেন, হে আবু জাহাল, ওমর ইসলাম কবুল করেছে, যা করার করিস। আল্লাহু আকবার। এরপরে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অন্য সাহাবীরা দেখি গোপনে গোপনে নামাজ পড়ে, ওমরের কাজ কারবার গোপন না, ওমর যা করে ডাইরেক্ট করে। আল্লাহু আকবার। নবীজি বললেন, কি চাও? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যে ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, গোটা মক্কা এটা জানা দরকার, আপনি পারমিশন দেন, আমি সাহাবীদেরকে নিয়ে, আপনার সাহাবীদেরকে নিয়ে মিছিলে বের হব। নবীজি অনুমতি দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে মিছিলে নেতৃত্ব দিলেন। স্লোগান উঠল, লিল্লাহি তাকবীর। এই ছোট্ট ভাইটা যে স্লোগান দিয়েছে এটা ওমরের স্লোগান, সে অন্য কোন নেতার জন্য স্লোগান দেয় নাই। এই ভাইটার মতো যদি বাংলাদেশের প্রত্যেকটি যুবক আর তরুণরা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, আল্লাহর নাম নিয়ে, তারা যদি সব সময় আল্লাহর দ্বীনের পতাকা ধরে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, তাহলে দেখবেন ইসলামের এই জমিনে আলেম উলামার এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার আগে সবাই সাবধান হয়ে যাবে। ঠিক আছে, বসো। তুমি আবার সুযোগ পাইয়া বেশি দাঁড়াইও না। মনে করতেছে হুজুর তো আমারে ভাইরাল করে দিছে আজকে। আল্লাহ তাকে কবুল করেন। আমি যে কথা শুরু করেছিলাম সেটা শেষ করি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু স্লোগান দিলেন আল্লাহু আকবারের। আবু জাহেলকে দেখতো বের হয়ে, কারা স্লোগান নিয়ে বের হলো, বাধা দেয়। তাহলে আল্লাহু আকবারের স্লোগান শুনে আবু জাহাল বাধা দিয়েছিল। এখনো যদি কেউ মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশভূষা ধারণ করে আল্লাহু আকবারের স্লোগানে বাধা হয়ে দাঁড়ায়, বুঝতে হবে তার রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস হয়েছে। আল্লাহু আকবারের স্লোগানে তার চুলকানি উঠে কেন? চুলকানি উঠে লাভ নাই। এখনকার যুবকরা কিন্তু ইসলামের জন্য পাগল হয়ে গিয়েছে। মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? এখন মাহফিলে যুবকদের ঢল নেমেছে। যুবকদের এই গণজুয়ার, এই গণবিস্ফোরণ দেখে ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদদের কলিজা আগুন ধরে গিয়েছে। যতই কলিজার আগুন ধরুক, যতই কলিজায় আগুন ধরুক, এই যুবকদেরকে কিন্তু আর থামানো যাবে না, আর থামানো যাবে না। কোরআনের পক্ষে
যুবকদের এই গণজোয়ার প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। যুবকদের এই গণজোয়ার, এই গণবিস্ফোরণ, এটা ইঙ্গিত দিচ্ছে আগামীর দিনে এই জমিনের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন। কষ্ট হচ্ছে? মোনাজাত পর্যন্ত থাকা যাবে তো? কারা কারা থাকবেন না হাত তুলেন। আরে বাপরে বাপ, ফেসবুক আসতে সারা রাত ওয়াজ শুনছে। কে বলছে এটা? নামাজ পড়বা তো ঠিক মতো? ঠিক আছে, অসুবিধা নাই, নামাজ পড়বা তো ফজরের। কি সুন্দর চেহারা দেখেন না? আমার ভাইয়ের চেহারা আল্লাহ আরো সুন্দর করে দেন। মনে হয় দাড়ি রাখা শুরু করছে, মনে হয় দাড়ি রেখে দিবা, তাই না? উঠতেছে, রাখবে ইনশাআল্লাহ বলেন। আমার বাবারা, আমার ভাইয়েরা, বাবারা তো দেখতেছি অনেকে পাঞ্চি বাইতেছে। তাদের পাঞ্চি বানানোর উদ্দেশ্য যে হুজুর ঘুম যেন না আসে, বেশি মনোযোগী হয়ে শুনবো ইনশাআল্লাহ। আর যুবক ভাইরা, তোমরা তো এখনো জোয়ান মানুষ, ঘুমটুম আসছে নাকি? শোনা যাবে তো ইনশাআল্লাহ? চলেন আমরা আর সময় নষ্ট না করি, আমরা আল্লাহর কালামের কিছু কথা শুনি ইনশাআল্লাহ। এই দুনিয়াতে যত মানুষ বাস করছে, আল্লাহর কালাম। এটা কার কালাম? আর একটু জোরে বলেন না, কার কালাম? আরো জোরে বলেন। চলেন আমরা আল্লাহকে একটা ডাক দেই সুন্দর করে, বলেন আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, পারেন আপনারা তো বলেন না কেন? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সবাই বলেন আল্লাহু আকবার। এই কালামটা কার? আল্লাহর কোরআন পৃথিবীর মানুষদেরকে 4 ভাগে ভাগ করেছে। কয় ভাগ? আরো জোরে, কয় ভাগ? এই যুবক ছাত্র ভাইরা মুখস্থ করা লাগবে, কিন্তু এখানে আওয়াজ করলে খালি হবে না, মুখস্থ করা লাগবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন পৃথিবীর সব মানুষকে কয় প্রকারে ভাগ করেছে? 1 নাম্বার মুমিন, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার মুলহিদ। আপনারা কইবেন হুজুর মুলহিদ এটা আবার কি? জীবনেও শুনলাম, এটা আরবি শব্দ। মুলহিদ মানে নাস্তিক। 4 নাম্বার মুনাফিক। 4 নাম্বার দেখি তো আপনাদের এলাকায় বিসিএস ক্যাডার হওয়ার মতো যোগ্যতা, অর্থাৎ ভালো মেমোরাইজিং ক্যাপাসিটি আছে কিনা? হ্যাঁ, কোরআন মানুষকে কয় ভাগে ভাগ করছে? এবার দেখি পরীক্ষা হোক, কারা কারা মনে রাখছে। 1 নাম্বার, আরে বাপ রে বাপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম একজন চান্স পাইছে, ডায়েরি দিছে। তো এরা চান্স পাবে না তো কে চান্স পাবে? মনে হয় তাজা তাজা জিনিস খায়, এজন্য মেধাটাও তাজা, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার বলেন না, 1 নাম্বার মুমিন। আমি কি গুরুস্থানের সামনে নাকি জিন্দাস্থানের সামনে? জিন্দাস্থান তো বুঝা দিতে হবে, আওয়াজ না দিলে বুঝা যাবে গুরুস্থান। এটা গুরুস্থান না জিন্দাস্থান? আরো জোরে, 1 নাম্বার, আরো জোরে, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার, আচ্ছা এটার আরবি শিখেন, মুলহিদ। 4 নাম্বার, এই এলাকা থেকে আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো বেশি চান্স পাবে ইনশাআল্লাহ। মেধা খুব ভালো, তাই না? এই তো মাশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আলোচনা কাজে লাগতেছে। আমরা জেনে ফেললাম কোরআন পৃথিবীর মানুষকে 4 ভাগে ভাগ করেছে। এবার আসেন তো এই 4 ভাগ মানুষের পরিচয় আর এদের পরিণতি কি, এটা আমরা আল্লাহর কাছ থেকে জেনে নিই।
এক নাম্বার মুমিন। মুমিন কারা? যারা ঈমান এনেছে আল্লাহ এবং রাসূলের উপরে, তারাই হচ্ছে ঈমানদার। এই ঈমানদারদের পরিণতি কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত থেকে বড় সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে, এই ঈমানদারদের জন্য আমি আল্লাহ এক নম্বরের জান্নাত জান্নাতুল ফিরদাউস লিখেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবারা, আমার ভাইয়েরা, এক নাম্বার ঈমানদার শ্রেণী, এরা যাবে কোথায়? উত্তর ভুল, জান্নাত না, জান্নাতুল ফিরদাউস। দুই নাম্বার মুশরিক। মুশরিক কারা? যারা আল্লাহর সঙ্গে শিরক করে। এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ, দুনিয়ায় যে সকল মানুষেরা তোমার সঙ্গে শিরক করে তাদের পরিণতি কি হবে? জবাবটা মনে হয় কোরআনে নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যে আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আর জাহান্নামের আগুন তার জন্য ওয়াজিব করে দিয়েছেন কে? তাহলে দুনিয়ার মানুষ কোরআনের ভাষায় কয় প্রকার? এক নাম্বার পরিণতি জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস এক কিল দিয়া ঠিক করে দিয়েছে, ওই জান্নাত না, জান্নাতুল ফিরদাউস। দুই নাম্বার আরো জোরে মুশরিক, পরিণতি আরো জোরে জাহান্নাম। তিন নাম্বার হলো মুলহিদ, মানে নাস্তিক। এরা কয় স্রষ্টা বলতেই নাকি কেউ নাই, কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, কয় থাকলে তো দেখা যায় তো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা। এজন্য বাংলাদেশে গ্রামেগঞ্জে একটা প্রবাদ আছে, যেমন কুকুর তেমন এইরকম কোন নাস্তিক যদি আপনাদের সামনে কখনো পড়ে যায়, কয় যদি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, কাছে ডাকবেন, ডেকে সিঙ্গারা খাওয়াবেন, চা খাওয়াবেন, খাওয়াইয়া বলবেন, কিরে তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর বাপ তোরে জন্ম দিছে, এটা তুই দেখছ? যেমন কুকুর তেমন, এই তোর বাপ তোকে জন্ম দিছে, এটা তুই দেখছ? আচ্ছা বলেন তো, এটা কেউ আমরা দেখেছি? নিশ্চয়ই সে বলবে না। তখন বলবেন, তোর যুক্তি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, এটা যদি তোর যুক্তি হয় তাহলে তোর বাপ তোকে জন্ম দিছে, এটা তুই দেখোস নাই, তুই একটা বেজন্মা, তুই একটা বাস্টা। কেমন অবস্থা! আয়না ছাড়া সে তার পিঠ দেখবে? দেখা যায়? দেখা যায়? আয়না ছাড়া পিঠ দেখা যায় না, হে নাকি ওই পিঠ বা ওই শরীর যিনি বানিয়েছেন তাকে দেখে দেখা যাবে, সেটা জান্নাতে গেলে দেখা। তাহলে দুনিয়ার নাস্তিকগুলোর পরিচয় আল্লাহ দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চার পায়া জানোয়ারের চাইতেও আল্লাহর কাছে আরো নিকৃষ্ট এবং এরাও জাহান্নামী। তাহলে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? আমরা জানছি কয় প্রকার? চার নাম্বার প্রকারের নাম পরিণতি কোথায়? উত্তর কিন্তু ভুল। ঠিক আছে, আমার এক ভাই বলছে জাহান্নামের নিস্তলায়। দলিল কি? আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। কথা কার? আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকগুলো যাবে জাহান্নামের নিচের তলায়। একটু আগে বলে আসছি, কাফের, মুশরিক আর নাস্তিক সবাই যাবে জাহান্নামে। দেখি একটা টেস্ট হয়ে যাক, পৃথিবীর কুখ্যাত কুখ্যাত কয়েকটা কাফের নাম আপনারা বলেন। হ্যাঁ রে পাবলিক, কুখ্যাত কয়েকজন কাফের নাম বলেন, যেমন নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আমান, কারুন, আবু জাহাল, আবু লাহাব। এরা কি বিখ্যাত না কুখ্যাত? মাশাআল্লাহ। এবার বলেন তো দেখি, এই কাফের গুলো যাবে কোন জায়গায়?
জাহান্নামে। কিন্তু দেখেন মুনাফিক যেগুলা, এই মুনাফিক গুলো নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, সাইবা, হামান, সাদ্দাত, কারুন, দুনিয়ার কুখ্যাত কুখ্যাত কাফেরের চাইতেও আরো খারাপ। এই জন্য এই কুখ্যাত কাফের গুলো যাবে জাহান্নামের উপরের তলায়, আর মুনাফিক গুলো যাবে জাহান্নামের নিচের তলায়। তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন তো, কাফেরের চেয়ে মুনাফিক ভালো না খারাপ? আওয়াজ তো হয় নাই, বলেন কাফের ভালো না মুনাফিক ভালো? তুলনামূলক ভাবে কাফেরের চেয়ে মুনাফিক ভালো। এই জন্য সবাই বলেন তো দেখি, আমাদের দুশমনের নাম কি? আমাদের সবচেয়ে বড় দুশমন কি? এই তো শয়তান। সবচেয়ে বড় দুশমন কি? আরো জোরে। শয়তান আমাদের দুশমন। শয়তান ভালো করেই জানে মুসলমানের সন্তানকে কাফের বানানো যাবে না। আর শয়তান সে আমাদের চাইতে বোকা না। বলেন শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি কম না বেশি? সে আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিও আমাদের চেয়ে বেশি। এই জন্য শয়তান কখনো কাঁচা কাজ করে না। শয়তান জানে এলাহাবাদের একটা মুসলমান সন্তানকে আমি যদি কাফের বানাই আমার লস, কারণ কাফের বানাইলে যাবে জাহান্নামের উপরে, আর মুনাফিক বানাইতে পারলে লাভ আছে, যাবে জাহান্নামের নিচে। এই জন্য আমাদের দুশমন শয়তান কখনো মুসলমানের সন্তানকে কাফের বানাতে চায় না। এই জন্য শয়তান সব সময় মুসলমানের সন্তানকে মুনাফিক বানাতে চায়, কারণ মুনাফিক বানালে শয়তানের লাভ। কারণ কাফের যাবে জাহান্নামের উপরে, মুনাফিক যাবে জাহান্নামের নিচে। তাহলে শয়তান আমাদেরকে কি বানাতে চায়? মুনাফিক গুলারে চিনাও বলো মুশকিল। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোন দেশে যাবো? আমি বলবো আমেরিকা, ইংল্যান্ডে যান, সেখানে কোটি কোটি খ্রিস্টান আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? কেউ যদি কয় হুজুর আমি হিন্দু দেখবো, আমাদের বাংলাদেশেও হিন্দু ভাই বোনরা আছে, প্রতিবেশী দেশ ভারতে কোটি কোটি হিন্দু ভাই বোন আছে। কেউ যদি কয় হুজুর আমি বৌদ্ধ দেখবো, আমি বলবো আপনি মিয়ানমারে যান, সেখানে কোটি কোটি বৌদ্ধ আছে না নাই? কেউ যদি কয় হুজুর আমি মুসলমান দেখবো, এই যে কত কত মুসলমান, হাজার হাজার, বাংলাদেশ, তারপরে আপনি পাকিস্তান, সৌদি আরব, কাতার, দুবাই, অনেক মুসলমান দেশ আছে, প্রায় 60টার মতো। সেখানে গেলে আপনি মুসলমান দেখবেন। তাহলে মুসলমানের দেশ আছে, কাফেরের দেশ আছে, ইহুদি খ্রিস্টানের দেশ আছে, বৌদ্ধের দেশও আছে, হিন্দুর দেশও আছে। কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখবো, এটা কোন দেশ? প্রশ্নটা কিন্তু খুব সাংঘাতিক। মুনাফিকের আলাদা কোনো দেশ নাই। উত্তর হলো যেই দেশে মুসলমান আছে সেই দেশে মুনাফিক আছে। যেই দেশে মুসলমান আছে সেই দেশে মুনাফিক আছে। যেই দেশে মুসলমান দেখবেন ওই দেশেই টুপি লাগাইছে, দাঁড়িয়েও রাখছে, নামাজেও যায়, মুসলমানের নাম নিয়ে মুসলমানের বেশভূষা ধারণ করে কিছু লোক মুনাফিক হয়ে বসে আছে। এরা সুযোগ পাইলেই ইসলামকে জবাই করে। এরা ইমানদার না মুনাফিক? এদেরকে চেনা যায় না। এরা মাহফিলের স্টেজে হুজুরের পাশেও বসে, চেনাও যায় না। এরা এমন একটা ভাবসাব নিয়ে আসে মাহফিলের স্টেজে হুজুরের পাশেও বসে। আবার মাঝে মাঝে হুজুরের আলোচনা ভালো না লাগলে, কোরআনের আলোচনা ভালো না লাগলে স্টেজ থেকে নেমে মাহফিলটাকে বন্ধের ষড়যন্ত্র করে। মুনাফিকের আলাদা ড্রেস কোড নাই, কপালে লেখাও নাই সে মুনাফিক। মুনাফিকের আলাদা কোনো ড্রেস কোড নাই, আলাদা কোনো সাইনবোর্ড নাই। মুনাফিক আমার আপনার ভেতরে লুকিয়ে আছে। মুনাফিক গুলাকে চেনা বড় মুশকিল। মুনাফিক গুলো এত নিকৃষ্ট। দেখেন কোরআনুল কারীমের ভেতরে সূরা আছে কয়টা? বাবারে উঠার টাইম শেষ, ভাইরে উঠার টাইম শেষ। এখন যে উঠবে মানুষ ভাববে মিলে গেছে। এখন আর আমি বলা লাগবে না, এখন পাবলিক বলবে রে ধর মিলছে। আমি এর জন্য আলোচনা শুরুতেই বলছি যে উঠার উঠে যান, চলে যান। এখন কিন্তু উঠলে আমি নিজেই ধরবো, একদম এখানে নিয়ে আসবো। হ্যাঁ উঠছে কেন দেখেন তো, দৌড় মারছে দেখছেন? খবরদার, এখন উঠলে কিন্তু বিপদ। পেশাব টেশাব আটকায় রাখেন 30-40 মিনিট, পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন কোরআনের ভেতরে সূরা আছে কয়টা? আচ্ছা আপনারা জবাব না দিলে আমার বলতে ভালো লাগবে। কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? 114টা সূরার মধ্যে ইমানদার মুমিনদের নামে একটা সূরা আছে না নাই?
সূরাটার নাম সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি? কাফেরের নামে সূরা আছে সূরাতুল, মুনাফিকের নামে সূরা নাই। সূরাটার নাম কি? মুনাফিকুন। দেখেন কাফেরের সূরা কয় পৃষ্ঠা? 3 লাইন। কয় লাইন? কয় লাইন? মুনাফিকের সূরা কিন্তু প্রায় 1.5-2 পৃষ্ঠা লম্বা। তার মানে কাফেরের 21 লাইন না? গুনে ফেলছে একেবারে। 21 লাইন নাকি? হাফেজ নাকি? দেখছে? মাশাআল্লাহ, পড়াশোনা করে পারফেক্ট ছেলে এটা। কাফেরের সূরা 3 লাইন, মুনাফিকের সূরা 21 লাইন। তার মানে কাফেরের পরিচয় দিতে আল্লাহর লাগছে 3 লাইন, আর মুনাফিক গুলো কাফেরের চেয়ে আরো খারাপ, আল্লাহর পরিচয় দিতে লাগছে 21 লাইন। কাফেরের চেয়ে মুনাফিক ভালো না খারাপ? মুনাফিকের ভাইরাস এটা বড় সাংঘাতিক ভাইরাস। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায়, লোকটা জাহান্নামে যাবে এমন কথা কোনো আলেম বলতে পারবে না, কোনো মুসলমান এই কথা বলতে পারবে না। কিন্তু করোনা ভাইরাসের চাইতেও আরো সাংঘাতিক ভাইরাসের নাম হলো মুনাফিকের ভাইরাস। এই ভাইরাস নিয়ে বললে বিনা হিসাবে জাহান্নাম ঘোষণা কার? আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেছেন নবী গো, মুনাফিকি ভাইরাসে আক্রান্ত যারা সুসংবাদ দেন জাহান্নামের আযাব ভোগ করবে তারা। ক্যান্সারে মারা গিয়েছেন, অসুবিধা নাই, ওমিক্রন আসতেছে এখন, ওমিক্রনও মারা গেলে জাহান্নামে যাবে, কেউ বলতে পারবে না। কিন্তু মুনাফিকির ভাইরাস নিয়ে মারা যাবে যারা, জাহান্নামে যাবে। তাহলে বলেন তো আমার আপনার মধ্যে এই ভাইরাসটা থাকলে রিমুভ করার দরকার আছে না নাই? এজন্য আজকের আলোচনাটা আমরা হেদায়েতের নিয়তে শুনতে পারবো তো? আবার মনে মনে ভাইবেন না, কমিটিকে দোষ দিয়ে না, কোন হুজুর আনছদ সব দিকে আমার সাথে মিলাই বললো, কোন জায়গার থেকে একটা হুজুর আনছদ আমার দিকে তাকায় তাকায় সব আমার খাসলত বলে গেছে। এজন্য আমি আগেই বলতেছি, খাসলত গুলো যদি আমি হাসিবুর রহমান আমার ভেতরে থাকে, আমি নিজেই সংশোধন হওয়ার জন্য আজকে আলোচনা করব। আমার যুবক ভাইরা, আমার বাবারা, আমরা সংশোধন হওয়ার জন্য আজকের আলোচনাটা শুনবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মুনাফিকের ভাইরাস নিয়ে বললে কি অবস্থা হয় দেখেন। নবীজি জানাজার ইমামতিতে গিয়েও মুনাফিককে জান্নাতি বানাতে পারেন নাই। আমার এলাহাবাদের বাবারা, এলাহাবাদের ভাইয়েরা ভালো করে শুনেন, মুনাফিক মারা গিয়েছে, মুনাফিকের জানাজায় নবী গিয়ে দোয়া করে মুনাফিককে জান্নাতি বানাতে পারেন নাই। ঘটনাটা কি বলবো নাকি? তাবুক অভিযান থেকে ফেরার কিছুদিন পরেই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মা ইন্তেকাল করেছেন। ওনার ইচ্ছা ছিল তিনি ইন্তেকাল করার পরে আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে যেন তার কাফনের কাপন পরিধান করানো হয়, আর আপনি নিজেই যেন আমার বাবার জানাজার নামাজে ইমামতি করেন। এই কথা শুনে নবীজি এবার জানাজার উদ্দেশ্যে, এই কথা শুনে নবীজি এবার তার নিজের গায়ের জুব্বা মুবারক খুলে দিলেন, জানাজায় যাওয়ার জন্য রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার নবীজিকে আটকালেন। বেশ কয়েকটি জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ ওহী নাজিল করে, আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে আটকালেন, বললেন, ওগো আল্লাহর রাসূল, কোথায় যাচ্ছেন? কোন মুনাফিকের জানাজায় যাওয়ার জন্য আপনি প্রস্তুত হচ্ছেন? লোকটাকে কি চিনেন না? উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছিল এই আব্দুল্লাহ বিন উবাই। যখনই সুযোগ পেয়েছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যখনই সুযোগ পেয়েছে ইসলামের শেকড় কাটার জন্য সে কাজ করেছে। সুতরাং এই মুনাফিকের জানাজায় আপনি যাইয়েন না। নবীজি বললেন, ওমর রে, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই, আমাকে আটকায়ও না। নবীজি এবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের বাড়িতে গেলেন। নিজের থুতু মুবারক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সারা গায়ে মেখে দিলেন, যেন জাহান্নামের আগুন তাকে না পুড়ায়। নিজের গায়ের জুব্বা মুবারক দিয়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজার কাফনের কাপড় পরিধান করালেন। এরপরে নবীজি নিজেই জানাজার নামাজে ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। এই অবস্থা দেখে আল্লাহর বরদাস্ত হলো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিলকে
পাঠিয়ে দিলেন। সাইয়েদনা জিবরিল আমিন ওহী নিয়ে আগমন করে বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজার নামাজে ইমামতির জন্য দাঁড়িয়েছেন? সাবধান, এক্ষুনি থেমে যান। আল্লাহ আপনাকে জানাতে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে জানিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররা। এই মুনাফিকের জন্য আপনি একবার আর দুইবার নয়, আপনি যদি নবী হয়েও আল্লাহর কাছে ৭০ বার তাওবা করে ৭০ বারও যদি তার জন্য দোয়া করেন, আল্লাহর সিদ্ধান্ত হলো এই ধরনের মুনাফিকরা মারা গেলে আল্লাহ তাআলা কখনো তাদেরকে ক্ষমা করবেন না। আর আমরা তো টাটকা মুনাফিক মারা যায়, একবারে দোয়া টোয়া করে তারপরে কবরে এমন ভাবে শোয়া দেয় মনে হয় জান্নাতের বিছনায় শোয়া আসছে। কি জান্নাতের কন্ট্রাক্টর নিছেন নাকি? নবীজি, যেই নবীজি কিবলা পরিবর্তনের জন্য হাত তুলেন নাই, মনে মনে ইরাদা করেছেন, কিবলা পরিবর্তন করে দিয়েছেন কে? যেই নবী হাত না তোলার আগেই দোয়া কবুল হয়ে যায়, সেই নবী মুনাফিকের জন্য দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন না। সুতরাং এই ঘটনা এই জন্য বললাম, মুনাফিকির ভাইরাসটা বড় খারাপ। এই ভাইরাস নিয়ে মরলে জাহান্নামের আযাব ছাড়া রেহাই পাওয়া যাবে না। আমরা ইমানদার হয়ে বাঁচতে চাই না মুনাফিক হয়ে বাঁচতে চাই? আমরা ইমানদার হয়ে মরতে চাই না মুনাফিক হয়ে মরতে চাই? সবাই ইমানদার হতে চাই কি চাই না? তাহলে মুনাফিকের অভ্যাস আমাদেরকে পরিবর্তন করতে হবে, জানতে হবে মুনাফিক কারা। মুনাফিকের কিছু স্বভাব কোরআন এবং হাদিসের ভেতরে আছে না নাই? আমি খুব কষ্ট করে সেগুলোকে একত্র করেছি। একত্র করার পরে দেখলাম মুনাফিকের মধ্যে মোট 15টি স্বভাব আছে, আরো বেশি থাকতে পারে, আমি 15টা পেয়েছি। কয়টা? এটা কি খের সিবাই নাকি? খের মানে খড় আর কি। আমি তো সিলেটি ফুয়া, সিলেট বাড়ি, আমরা সিলেট কয় মুখের ভিতরে মনে হয় খের হারাইছে, লাগে কোনো মাথু ধোনা যান না। আপনারা কিন্তু খের হারাইছেন নি মুখ? খের রে আপনারা কিতা করেন? হ্যাঁ, গাঞ্জা, হাঞ্জা। ওরে বাপ রে বাপ, কি জাতের ভাষা, হাঞ্জা। আর আমরা সিলেটে সন্ধ্যা হইলে, সন্ধ্যা যখন আমরা বলি ইয়াল্লা হাঞ্জা হয়ে গেছে বাড়িতেইও, মানে সন্ধ্যা হয়ে গেছে, এটাকে বলি হাঞ্জা হয়ে গেছে। তো ওই সন্ধ্যার হাঞ্জা কেন আইয়া হয়ে গেছে খেরোর হাঞ্জা। হাঞ্জা নেই, হেনজা। ওরে বাপরে, যে মাখরাজ, ঠিক হয়েছে ঠিক হয়েছে, হেনজা। তো এরা কি হেনজা সিবাই নাকি? কথা কয় না, এমনি বসা। মুনাফিকের খাসলুত আজকে বলবো কয়টা? এ সাদা জুব্বা ভাই, উঠছেন কেন? তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন বসেন। এই তুমি আবার স্লোগান দাও কেন? এটা বসেন বসেন, বসে যান না, পাক না ছেলে। হ্যাঁ, যাই হোক, এখন শোনেন, এই 15টা স্বভাব আমার মধ্যে থাকলে আমি সংশোধন হব ইনশাআল্লাহ। আমাদের কারোর সাথে মিললে সংশোধন হতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করে দিই, যেহেতু সময় নেই। আমরা 20-25 মিনিট ধৈর্য ধরে থাকবো তো। এক নাম্বার মুনাফিকদের স্বভাব হলো এরা ডাবল ফেস পার্সোনালিটি। এরা দুমুখী স্বভাবের, এরা দ্বিমুখী স্বভাবের মানুষ। এরা বলে একটা কিন্তু করে। আল্লাহ তাআলা এদের চরিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলেন, মুখ দিয়ে এরা ঈমানের কথা বললেও আদৌ এরা ঈমানদার নয়, কারণ এরা ঈমানের কথা বললেও ঈমানের পথে চলে না। মুখ দিয়ে বলে ঈমান এনেছে কিন্তু আজান হলে নামাজে যায় না। মুখ দিয়ে বলে ঈমান এনেছে কিন্তু কথা বললে মিথ্যা বলে, চুগলখড়ি করে, গীবত করে। অবশ্য এই ধরনের মানুষ এলাহাবাদে নাই।
আপনারাই বলছেন আছে আমার কোনো দোষ নাই। এখন মুখ দিয়ে ইমানের কথা বলে কিন্তু কাজে কর্মে ইমানের বিপরীত চলে আসে না নাই? কি আর বলবো ভাই, আপনি তো আজান হলে নামাজেও আসেন না। বলেন তো আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? হ্যাঁ, কারবারটা দেখছেন নি? তার ঘর থেকে মাত্র 50 হাত দূরে ফজরের নামাজে যায় না, কিন্তু দেখা যায় জানাজার নামাজ পড়ার জন্য শরীরে এমন গিয়ার আসে, ঢাকা থেকে গাড়ি চালাইয়া তারপরে এলাহাবাদ চলে আসে। কি ব্যাপার? এত 50 হাত দূরে ফজরের নামাজে যায় না, তো 5-6 ঘন্টা জার্নি করে জানাজার নামাজে আসে কেন? এই বাটপাড়ার মতলবটা কোথায়? মতলবটা আপনি বুঝেন না। ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এই বাটপাড়, তোর ফজরের নামাজ কোথায়? ফজরের নামাজে গেলি না কেন? শুধু তার কথা কি বলবো, আমরা অনেকেই দেখা যায় ফজরের সময় ঘুমাই। এই যে রুকনুজ্জামান ভাই কত সুন্দর গান বলেছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জুহরে জানাজা, হতে পারে কিনা? কারণ চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আপনার বাড়ি থাকবে, আপনি বাড়িওয়ালা থাকবেন না। আপনার গাড়ি থাকবে, আপনি গাড়িওয়ালা থাকবেন না। এই যে ফজরের আজান হলো, আপনি ফজরের নামাজে গেলেন না, ঘুমিয়ে থাকলেন। সবাই একটু আওয়াজ করে বলেন তো, নামাজ পড়লে খুশি হয় কে? আরো আস্তে বলেন, নামাজ পড়লে খুশি হয় কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? তাহলে আমাকে বলেন তো দেখি, নামাজ ছেড়ে দিলে শয়তান খুশি হয় না আল্লাহ খুশি হয়? যেহেতু শয়তান খুশি হয়, আমরা প্রতিনিয়ত নামাজ ছাড়ি। আবার দেখবেন অনেক লোক আছে গোটা সপ্তাহ নামাজে যায় না, কিন্তু জুমার দিন যায়। এলাহাবাদে এইরকম সাপ্তাহিক জুমাবারি নামাজি নাই? তাহলে বলেন তো দেখি, একদিনে নামাজ কয়বার? আরেকটু জোরে বলেন, কয়বার? একদিনে নামাজ হলো 5 বার। এক সপ্তাহ সমান 7 দিন, 5 7 কত হয়? তাহলে এই লোকটা সপ্তাহে একবার জুমার নামাজে যায়, 35 ওয়াক্তের মধ্যে নামাজে যায় একবার। আল্লাহর গোলামি কয়বার হইল? আরো জোরে বলেন, একবার। আর বাকি 34 ওয়াক্ত নামাজে গিয়ে নামাজে না গিয়ে লোকটা কার গোলামি করলো? তাহলে সপ্তাহের হিসাবে দেখা যায় এই লোকটা আল্লাহর গোলামের চাইতে শয়তানের গোলামি বেশি করে। সে আল্লাহর গোলাম নয়, শয়তানের গোলাম হয়ে গিয়েছে। আবার আমরা শয়তান কেমন বন্ধু বানাইছি, আগে শুনো তারপরে না হা বলিও।
শয়তানকে এমন দুস্থ বানিয়েছি, দেখা যায় অনেকে 7টা 8টার সময় ঘুম থেকে ওঠার জন্য ফোনে অ্যালার্ম দেয়। বলেন তো আমাদের সবার কাছে স্মার্টফোন আছে না নাই? আমারটা তো ভাঙ্গা, আপনাদের কাছে মনে আরো ভালো আছে, তাই না? তো এই যে স্মার্টফোন সবার হাতে আছে, থাকুক না ভাঙ্গা, আছে তো একটা। তো এই যে স্মার্টফোন, দেখা যায় স্মার্টফোনের মধ্যে সবাই অ্যালার্ম সেট করে 8টায় ঘুম থেকে উঠবে, বউকে ডেকে বলে বিবি ও বউ 8টায় ঘুম থেকে ডেকে দিও, নইলে অফিসের দেরি করে গেলে স্যার বকা দিবে, বস বকা দিবে। ও মিয়া, আপনি বসের বকা থেকে বাঁচার জন্য 8টায় অ্যালার্ম দিয়ে উঠতে পারেন, বউকেও বলতে পারেন, কিন্তু আপনার কলিজায় বসের চাইতে আল্লাহর ভয় এতটা কম, আপনি ফজরের নামাজে ওঠার জন্য বউকে বলতে পারেন না, এমনকি মোবাইল ফোনে অ্যালার্ম দিতে পারেন না। তার মানে আপনার কলিজার মধ্যে আল্লাহর চাইতে বসের ভয় অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর ভয় থাকলে তো আপনি 5টার অ্যালার্ম দিতেন। কেমন শয়তান আপনাকে ধরেছে 8টা 9টায় ঘুম থেকে ওঠার জন্য 8টায় যদি অ্যালার্ম দিতে পারেন, কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস যে আপনি ভোরবেলা 5টায় ওঠার জন্য ফজরের আযানের সময় আপনি অ্যালার্ম দিতে পারেন না? কোন শয়তানের সঙ্গে বসবাস আপনার? মুনাফিকের স্বভাব হলো মুখ দিয়ে ঈমানের কথা বলে কিন্তু কাজ সব বেঈমানি। বলে আমি ঈমানদার। আচ্ছা বলেন তো একজন মানুষ ঈমানদার কিনা যাচাই করার জন্য প্রধান মানদণ্ড এবং মাপকাঠির নাম কি? আরো জোরে বলেন। নামাজ। বলেন তো দেখি মুয়াজ্জিন নামাজে আসার জন্য কি দেয়? আরো জোরে বলেন। হ্যাঁ, কথা কন না কেন? কি দেয়? আরো জোরে। মনে করছেন কি হুজুর গুতাই গুতাই কথা বের করবে? এবার বলেন তো আজানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো আজানের প্রথম বাক্য আল্লাহ যদি চাইতেন লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারতো কিনা? আল্লাহ চাইলে হতে পারতো কিনা? কিন্তু আল্লাহ সিস্টেমটা করলেন, আজানের প্রথম বাক্য দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর সিগনিফিকেন্স আপনাকে বোঝা লাগবে। কেন আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার হলো? বুঝতে হলে এর অর্থর দিকে আপনাকে মনোযোগী হতে হবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট না আল্লাহ সবচাইতে বড়? আরেকটু জোরে বলেন। আল্লাহ সবচাইতে বড়। তার মানে মুয়াজ্জিন আজান শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর মানুষকে বোঝাতে চায় আল্লাহ বড়, আল্লাহর হুকুমও বড় না ছোট? কিছু মানুষ আছে মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। কিছু মানুষ আজান শোনার পরে নামাজে না গিয়ে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া নিজের কামের মধ্যে কাজের মধ্যে লিপ্ত থেকে বোঝায় না আল্লাহর হুকুমের চেয়ে আমারটাই বড়, এই জন্য নামাজে যায় না। আছে না নাই? বলে সে যদি বুঝতো আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম বড়, সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দিয়ে নামাজে যেত কি যেত না? যদি বুঝতো তাহলে সব বন্ধ করে নামাজে চলে যেত। ঈমানের ঘোষণা দিয়ে ঈমানের বিপরীত কাজ করা যাবে না। ঈমানের ঘোষণা দিয়ে ঈমানের বিপরীত কাজ করার নাম ঈমানদারি নয়, এটার নাম মুনাফিকি। জোরে কোন কি? তাহলে আমরা ঈমান এনেছি, ঈমানের পথে চলার দরকার আছে না নাই? ঈমান এনে আমরা যদি ঈমানের বিপরীত চলি আমরা কি হয়ে যাব? আমরা কি মুনাফিক হতে চাই নাকি? আমরা কি হতে চাই? কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন মুনাফিকের 2 নাম্বার স্বভাব হলো, মুনাফিকের 2 নাম্বার স্বভাব হলো মুনাফিকগুলো ঈমানের লেবাস পরে, মুসলমানের লেবাস পরে মুসলমানকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 9 নাম্বার আয়াতে বললেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বললেন মুনাফিক মার্কা স্বভাবের লোকেরা আল্লাহ আর ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না তারা নিজেরাই ধোঁকা খাচ্ছে, প্রতারিত হয়ে যাচ্ছে। এরা এমন ভাবে ধোঁকা দেয়, দেখবেন আপনারা টুপি লাগাইয়া পাঞ্জাবি পরে মসজিদ কমিটির সভাপতি হয়, মাহফিল কমিটিরও সভাপতি হয়, আবার দেখবেন সুযোগ পাইলে নাচ গান কনসার্টেরও সভাপতি হয়। ঈমানদারদেরকে এসে দেখায় এই দেখ আমি খুব ঈমানদার আল্লাহওয়ালা মানুষ, তোমাদের সঙ্গে আছি। আবার গায়ক গায়িকা নায়ক নায়িকাদের সামনে গিয়া বলে এই দেখো তোমাদের সঙ্গেও। এরা এমন কারবারি, দেখবেন মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হয়ে বক্তব্য দেয়, আর রাতের বেলা মাদকের রাজত্ব করে যারা তাদের সঙ্গে হাত মিলায়া তারপরে চাঁদা নেই, এদের কাছ থেকে আসে না না।
আমার দেশে মাদক নির্মূল অধিদপ্তর নাই, আছে মাদক নিয়ন্ত্রণ। আজীব অবস্থা। তো এই অফিস দিয়ে কি আপনারা নিয়ন্ত্রণ করেন নাকি? উচিত তো ছিল নির্মূল করা। কি আমি ভুল বলেছি নাকি? আচ্ছা বলেন তো, আমাদের সমাজে আমরা মাদক চাই কি চাই না? চাই না কি কেউ? আমরা মাদক চাই কি চাই না? আমাদের পুলিশের ভাইরা চায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে, সরকারের লোকেরা মাদকের বিরুদ্ধে, প্রশাসনের লোকেরা মাদকের বিরুদ্ধে, আমরা হুজুররাও মাদকের। তো যেহেতু মাদকের বিরুদ্ধে আমরা, উচিত ছিল নাম দেওয়া মাদক নির্মূল অধিদপ্তর। তো মাদক নিয়ন্ত্রণ কেন দিলাম? নিয়ন্ত্রণ করার ইচ্ছা আছে নাকি? কি আজীব অবস্থা! ইমানদারের লেবাস ধরে ইমানদারদের সঙ্গে মুনাফিকগুলো কেমনে ধোঁকাবাজি করে দেখবেন মাহফিলের স্টেজেও এসে সভাপতি হবে কিংবা মানুষের সামনে বক্তব্য দিয়া বলবে আমি ওয়াজ মাহফিলের পক্ষে। আবার দেখবেন মাহফিলগুলোকে বন্ধ করার জন্য তলে তলে মিটিং করে, এরা হলো মুনাফিক। ইমানদারের সামনে এসে ইমানদারি দেখায়, বেঈমানদের সাথে মিলিত হয় বেঈমানি করে, আছে না নাই? তাহলে ইমানের লেবাস পরে যারা এরকম বেঈমানি করে, এরা ইমানদার না মুনাফিক? এই ধরনের মুনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। মুনাফিকের 3 নাম্বার স্বভাব হলো, যেই দিকে বৃষ্টি ওই দিকে তার ছাতা, যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা। সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না নাই? ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কথাকার আল্লাহ বলছেন মুনাফিকের স্বভাব হলো ইমানদারের সামনে আসলে বলে আমি ইমানদার মানুষ, আবার যখন বেঈমানদের সামনে যায় গিয়ে বলে আমরা তো ইমানদারদের সাথে খেলা নেলায়না করি, আমরা আসলে তোমাদেরই। এমন একটা ভাব সামনে টুপি টুপি লাগাইয়া দেখা যায় ইমানদারদের সামনে আসে, মুসল্লি ভাব দেখায়, আবার সুযোগ পাইলে মুসল্লিদের দাড়ি ধরে ধরে টানে। এরা ইমানদার না মুনাফিক? আরো জোরে বলেন। এটা দেখলাম না পাগলা, ওই পাগলাকে দেখলাম মসজিদের মিম্বরে, আবার দেখা যায় তারে গানের স্টেজে। মসজিদের মিম্বরে আছে, আবার গানের স্টেজেও পাওয়া যায়। মিয়া ইসলামের বিরুদ্ধে লাগছো, কোন দেশেই কিন্তু জায়গা হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই, তিনি ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে এই ইসলাম বিরোধী নারী বিদ্বেষী টাকলাকে তার মন্ত্রিত্ব থেকে বহিষ্কারের জন্য আদেশ দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাতে চাই, আমরা জানি আপনি ইসলামকে ভালোবাসেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদও পড়েন, আপনি ইসলামকে ভালোবাসেন, আমরা জানি। সেই ভালোবাসার জায়গা থেকেই আমরা ইসলাম প্রিয় মানুষেরা আপনার কাছে দাবি জানাতে চাই, এই টাকলাটাকে আপনি দেশে ফিরিয়ে এনে নারী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার কারণে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। জজবাকে গেলে হের আছে, আর কারো নাই এখানে, বোঝা যাচ্ছে না কেনা ভয় পায়। ভয় পাবেন কেন? প্রধানমন্ত্রী নিজেই তো এই টাকলাকে সাইজ করেছেন, ঠিক কি না? এজন্য প্রধানমন্ত্রী দেশের জনগণের অনেক ভালোবাসা অভিনন্দন পেয়েছেন। আমার মনে হয় তিনি যদি এই ভালোবাসাকে মূল্যায়ন করে এটাকে ফিরাইয়া এনে শাস্তি দেন, তিনি মানুষের আরো ভালোবাসা আরো অভিনন্দন পাবেন ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের খাসলত বলে ফেলেছি কয়টা? আরো জোরে জোরে বলেন। কি বিরক্ত লাগে আপনাদের? আমি তো বলছি 12টার আগে ছুটি দিব, তো এত পাগল হইলে তো হবে না, দিব ইনশাআল্লাহ। চলবে। এরপরে মুনাফিকের 4 নাম্বার খাসলত হলো সে মানুষ দেখানোর জন্য কাজ করে, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াত থেকে এবারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা يذكرون الله إلا قليلا। কথাকার
আল্লাহ বললেন মুনাফিকগুলোর স্বভাব ভালো, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না তারা এতে নিজেরাই প্রতারিত হচ্ছে। ওয়া ইদা কামু ইলা সলাতি কামু কুসালা, এদের স্বভাব হলো মানুষ দেখাবার জন্য কাজ করে, এমন কি মানুষকে দেখাবার জন্য মাঝে মাঝে নামাজ আদায় করে। দেখবেন এমনি তারে মসজিদে পাওয়া যায় না, হঠাৎ করে দেখা গেছে এখানে কিছু মানুষ নামাজ পড়তেছে, আমি যদি নামাজ না পড়ি বলবে আমি ভালো না, এই জন্য অজু থাক বা না থাকুক কি আপনি আল্লাহু আকবার আছে না নাই? আবার এই ধরনের নামাজ ইলেকশন আসলে কিন্তু বেশি বাড়ে। দেখা যায় অন্যান্য সময় খুব একটা নামাজ পড়ে না, ইলেকশন আসলে হাতের মধ্যে তসবিহ আছে না নাই? দেখবেন ইলেকশন আসলে হাতের মধ্যে তসবিহ, এর আগে তসবিহ নাই, ইলেকশন আসলে হাতের মধ্যে তসবিহ, মাথায় টুপি। অসুবিধা নাই, ভালো। কেউ যদি সংশোধনের উদ্দেশ্যে দিয়ে দেয় তাইলে ভালো, অসুবিধা। কেউ সংশোধন হতে চাইলে আমরা তাকে নিয়ে ঠাট্টা মস্করা করব, কিন্তু আপনি আমার ফাইজলামি করেন কেন? দেখা যায় সবসময় পড়েন না, ইলেকশন আসলে পড়েন, ইলেকশনের পরে আবার বাদ দেন। এইরকম ফাইজলামি করে মানুষের সঙ্গে আপনি ধোঁকাবাজি করে। অনেক মানুষ আছে দেখা যায় সব জায়গায় দান খয়রাত করে না, যেখানে দান খয়রাত করলে বাহ বাহ পাওয়া যাবে ওইখানে করে, আছে না নাই? আবার দিয়া কয় আমার নামটা একটু উঁচা করে বলবেন। এই যে মানুষ দেখানো কাজ, আপনারা কি রাগ হচ্ছে? আল্লাহর কথা, আল্লাহ বলছেন এটা মানুষ দেখানো কাজ করে। আবার দেখবেন অনেক মানুষ হজে যায়, খবর হয় না, আবার এলাকার কেউ কেউ হজে গেলে গোটা উপজেলা খবর হয়। হাজি লেখলে রাগ করার কথা, হাজি লোক না, আমরা আলহাজ না লেখবা, দুইবার হজ করে ফেলছি, এখন কি আমি হাজি নাকি? আচ্ছা বলেন তো নবীজি হজ করছেন কিনা? আমরা কি বলি নাকি আলহাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আবু বকর হজ করেছেন কিনা? আমরা কি বলি নাকি আলহাজ আবু বকর? ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করছেন কিনা? আমরা কি বলি নাকি আলহাজ ওমর রাদিয়াল্লাহু আনহু? একটা ফরজ আদায় করেই যদি হাজি লাগানো লাগে, এলাহাবাদের যেই লোক দৈনিক 5টা ফরজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দেখা যাবে তাইলে তার নামের আগে ও মুসল্লি অমুক লাগানো লাগবে। এজন্য এটা লাগাবেন না, দরকার নেই। কারণ এটা আমাদের পূর্বসূরি সালফে সালেহিনদের আমল ছিল। কারণ আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা কইলেন, আমরা তো হজে গেলেই আমাদেরকে পুলিশও ডাক দেয়, ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। আচ্ছা আপনার নাম জানে না? আচ্ছা মনে করেন আপনার মসজিদে মুসল্লি একজন আসতে নাম জানেন না, তখন কি বলেন? সম্মানিত মুসল্লি বৃন্দ, ঠিক এই কাজটা আপনি নাম না জানলে যেমন বলেন মুসল্লি ভাই এদিকে আসেন, ঠিক ওই ব্যক্তি আপনার নাম জানে না বলে যে হজ করতে গিয়েছে তাকে আরবিতে বলা হয় হাজ, যে জন্য বলে ইয়া হাজ্জি এদিকে আয়, নাম জানে না বলে এটা বলেছে। এই জন্য কি সব সময় লাগাইতে হবে নাকি? অনেকে আছে হজে যাওয়ার আগে দাওয়াত টাওয়াত খাওয়ায়, আবার উপস্থাপককে বলে আমার নামে কিন্তু আলহাজ লাগাই, বুঝছো নি? এই যে মানুষ দেখাবার জন্য কাজ করা, আমার কথা কি রাগ করতেছেন আপনারা? কিন্তু আমার কথা না তো, আমি তো আগেই বলেছি আমরা সংশোধন হওয়ার জন্য আজকে আলোচনা শুনবো। আগেই বলেছি মুনাফিকি ভাইরাস নিয়ে মরলে অসুবিধা আছে, জাহান্নামের কই যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়ার খায়েশ উঠছে কার কার? হাত তুলেন। তার মানে সবাই অত্যন্ত মনোযোগী আছে না গেছে? পেটে ক্ষুধা নিয়েও শুনতেছে, অসুবিধা নাই। কমিটির ভাইরা মনে হয় খায় না, আমি তো খাই নাই। খানা আছে না? শেষ আছে না? খবর তো নিতে হবে, নাহলে শেষও তো করে ফেলতে হবে। মেসেজ দিয়ে ফেলছে খানার জন্য না? কি মেসেজ দিছে? আবার উল্টা পাল্টা কিছু মেসেজ দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে নাকি দোয়া দিয়ে দেবো? তাহলে মুনাফিকের 4 নাম্বার খাসলত হলো কি দেখানো কাজ করে? আরো জোরে বলেন। লোক দেখানো কোনো কাজ আমরা করব, আমরা যা কিছু করব সব কার সন্তুষ্টির জন্য করব। এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শিখালেন বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত আর আমার মত সব কিছু কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? মুনাফিকের 5 নাম্বার খাসলত হলো মুনাফিকগুলো দেখতে সব সময় লাগে তাজা তাজা, কিন্তু আল্লাহ বলেছেন ভেতরে ভেতরে এরা রোগা। কথাটা কার? আল্লাহ বলছেন ভেতরে ভেতরে এরা রোগা। এখন প্রশ্ন হলো আপনারা বলতে পারেন হুজুর এরা কোন রোগে ধরছে? করোনা না অমিক্রন? না, এরে ধরছে নিফাকের রোগে। কোন রোগে? আরো যদি রোগটার নাম কি? আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহ
আল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন। আল্লাহ বলছেন এদের অন্তরটা রোগা রোগা, এদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, এরা তওবা না করলে এদের রোগ দিন দিন বাড়ে না কমে। এই রোগে আক্রান্ত হয়ে মুনাফিকের ভাইরাস নিয়ে যারা মরবে, আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকি ভাইরাস নিয়ে মরবে যারা, জাহান্নামী হবে তারা। এই ভাইরাস কি আমরা লালন করব নাকি? কি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য দেখি কত কিছু করেন আপনারা, নেটের মতো কি জানি মাথায় লাগায়। এরপরে পুরুষ হোক নারী হোক, যেই মহিলারা বেপর্দা ছিল এরাও মাস্ক লাগাইছে। আবার কেউ বেশি সচেতন, বুরখার মতো পিপি পড়ছে। আরেকজনকে দেখলাম আমি হেলমেটের মতো কি জানি পড়ছে, দেখলে মনে হয় নাসা থেকে মহাকাশের বিজ্ঞানী আসছে। তো করোনা থেকে বাঁচার জন্য আপনি এত সতর্কতা অবলম্বন করেন, মুনাফিকির ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে বলেন তো মুনাফিকের 5 নাম্বার স্বভাব, এদের অন্তরটা কি? রোগা রোগা। এদের অন্তরটা কি? জোরে কোন না। মুনাফিকের 6 না, আপনাদের জন্য আমি তাড়াতাড়ি করতেছি, দেখেন না। 6 নাম্বার খাসলত হলো এরা হচ্ছে ঝামেলা গন্ডগোল লাগানো মানুষ। যেখানেই সুযোগ পায় এখানে একটা গ্যাঞ্জাম লাগায়, আছে না নাই? আল্লাহ এদের চরিত্র কোরআনে তুলে দিয়েছেন, ওয়া ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন যখন এদেরকে বলা হয় খবরদার আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সংশোধনকারী মানুষ। কি জাত সংশোধনকারী হয়েছে? এই উঠছে কেন? তো ধরেন ধরেন ধরেন। বসেন বসেন, এদিকে তাকান। শোনেন, মুনাফিকের খাসলত হলো যেখানে সুযোগ পায় গ্যাঞ্জাম লাগায়। যেখানেই সুযোগ পায় সেখানে গ্যাঞ্জাম লাগায়। সুন্দর কোরআনের মাহফিল চলে, দেখা যায় মাহফিলের মধ্যে কয়েকজন গ্যাঞ্জাম লাগাবার জন্য আসে। এটা কিন্তু ইমানদারি খাসলত না, এটা মুনাফিকের খাসলত। কার খাসলত? আবার অনেকে দেখা যায় মাহফিল করাবে যুবকরা, তাদের কাছে ঘুরতে ঘুরতে পায়ের তলা ক্ষয় হয়ে যায়, আছে না নাই? আমি বুঝলাম না, মাহফিলে কি সন্ত্রাসের পক্ষে কথা বলা হয়? কথা বলেন না কেন আপনারা? জঙ্গিবাদের পক্ষে বলা হয়? বরং আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন ইসলাম সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে, ঠিক কি না? আমরা এখানে যুবকদেরকে চরিত্র গঠনের কথা বলি, মা বাবার খেদমত করতে বলি, নামাজ পড়তে বলি, চরিত্র সুন্দর করতে বলি, তো মাহফিলে বাধা দেন কেন? একজন ওই দিনকে হুজুর ইলেকশন আসছে, দেখেন না, ইলেকশনের সাথে মাহফিলের কি সম্পর্ক? এটা কি রাজনৈতিক মঞ্চ নাকি? এটা কোরআনের মঞ্চ, আমরা এখানে কোরআনের কথা বলি, ঠিক কি না? বলেন তো, মাহফিল যত বাড়তেছে মানুষের চরিত্র সুন্দর হচ্ছে না খারাপ হচ্ছে? একজন ওই দিন কই এত মাহফিল বাড়তেছে, কই লাভ কি হইতেছে? হে লাভ দেখবে কেমনে? তার চোখের মধ্যে তো রঙিন চশমা, কিছুই দেখে না, কানা। বলেন তো, যাত্রা গান আগের চেয়ে বাড়ছে না কমছে? এগুলো মাহফিলের অবদান না? বলেন তো দেখি, সিনেমা হলের সংখ্যা বাড়ছে নাকি আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে? তো কানার কানা মাহফিল করে কি হচ্ছে, তুমি কি দেখো না? বলেন তো, এখন মাহফিলে যুবকদের সংখ্যা কম না বেশি? আমি ছোটবেলায় মাহফিলে গিয়ে দেখতাম সব বাবারা পান খায়া খায়া ওয়াজ শুনতেছে, আর এখন দেখেন আমার বাবাদের সংখ্যা কম, কিন্তু আমার জোয়ান ভাইদের সংখ্যা কম না বেশি? রঙিন চশমা লাগাই এমন কানা হইছো, দেখো না এগুলো কিসের বরকতে হয়েছে? এখন যুবকদের মুখে দাড়ি কম না বেশি? দেখেন কি সুন্দর, আমার যুবক ভাইদের মুখের মধ্যে কতজনের দাড়ি আছে, যাদের নাই এরা রেখে ফেলবে ইনশাআল্লাহ। তো যারা বলে মাহফিল দিয়ে কোনো উন্নতি আমরা দেখছি না, আমরা বলবো এই লোকটা আসলে হয় কানা হয়ে গেছে, অথবা নাস্তিক মুরতাদদের সঙ্গে সে সুর মিলিয়েছে। কানা কোথাকার? দেখো না তুমি কি হচ্ছে এখন? আস্তে আস্তে মসজিদের মধ্যে যুবকদের সংখ্যা, মুসল্লি বাড়তেছে না কমতেছে? এটা এখানে সবাই যুবক বেশি না বুড়া বেশি? তাহলে ওয়াজ মাহফিল বাড়লে সমাজের লাভ আছে না নাই? এই যুবকগুলা হয়তো রাতের বেলা ডিজে পার্টি করতো,
সুতরাং আমাদের সকল মুরব্বীদেরকে বলতে চাই, প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই, বেশি বেশি মাহফিলের সুযোগ দেন, দেখবেন সমাজ থেকে চুরি ডাকাতি সন্ত্রাস জঙ্গিবাদ অন্যায় সবকিছু আস্তে আস্তে কমে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে মুনাফিকের 6 নম্বর খাসলত বললাম, এরা হলো গ্যাঞ্জাম সৃষ্টিকারী। কি সৃষ্টিকারী? মুনাফিকের 7 নম্বর বৈশিষ্ট্য হলো এরা কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? এটা কিন্তু আমাদের অনেকের সাথে মিলতেও পারে। নবীজি বলেছেন মুনাফিকের খাসলত 3টা, অন্য হাদিসে আরেকটা বাড়ায় বলেছেন 4টা। এর মধ্যে একটা হলো ইদা হাদ্দাতা কাযাবা, মুনাফিক যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এই ঠিক তো কইছেন, আজকে সারাদিনে কয়টা মারছেন মিথ্যা বলেন? এটা একজন স্বীকারও করছে, কয় হুজুর হিসাব ছাড়া হইছে। বলেন তো কার মুখে দুর্গন্ধ বেশি? বুঝে শুনে বলেন। এই তো এদিক থেকে জবাব দিচ্ছে, সঠিক উত্তর। আপনি নাকি এক জায়গায় মাহফিলে গেছে, কইলাম কার মুখে দুর্গন্ধ বেশি? কয় হুজুর তারা ম্যাজিক দিয়ে দাঁত ব্রাশ করে না। আমি বললাম কি ব্যাপার, আপনি কি ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন নাকি? নইলে ম্যাজিকের কথা কেন বললেন, ক্লোজ আপের কথা কেন বললেন না? এরকম একজন বলছে। আসলে কার মুখে দুর্গন্ধ বেশি শুনেন? নবীজি বলেছেন যেই লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার ধারে কাছেও থাকে না। চিন্তা করছেন? বলেন তো আমার নবী জীবনে একটা দিন কি মিথ্যা বলেছেন নাকি? আরে কি পয়গম্বরের অনুসারী আমরা! 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তার জবান দিয়ে বের হয় না। আর আপনি আমি কি করি? মিথ্যার ছড়াছড়ি। আমরা এখন পুলামাইয়াদের সামনে মিথ্যা বলে এদেরকে মিথ্যা শিখাই। এক ছেলে আর বাপের গল্প মনে পড়ছে, বলবো নাকি? বলবো। এক বাপ ঘরে আসছে, আসার পরে দেখতেছে তার ছেলে লিখতেছে। কয় বাবা দেখি তো কি লেখো? লেখা দেখে দেখে হায় হায় তোমার লেখা তো খারাপ, কিসার ট্যাং বগির ট্যাং বাঁকা তারা, লেখা তো সুন্দর না। আসো বাবা আমি তোমাকে লিখে দেই, এরপরে আমার হাতের লেখা দেখে তুমি ট্রাই করে দেখবা হাতের লেখা সুন্দর হবে। এখন বাপ তার ছেলের খাতার মধ্যে লিখেছে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। হ্যান্ড রাইটিংও মাশাআল্লাহ সুন্দর। এরপরে বললো বাবা ধর, আব্বু লিখে দিলাম, এটা দেখে দেখে তুই ট্রাই কর, তোর লেখাও সুন্দর হবে। এখন ছেলেও সুন্দর করে টেবিলে বসে লিখতেছে। কিছুক্ষণ পর কলিং বেল। কি বেল? কলিং বেল। দরজার ফাঁক দিয়ে দেখছে, হায় হায় তা আব্দুল সালাম পাই না, 10,000 টাকা পায়। এখন তো কারবার খারাপ। ছেলের কাছে এসে বলে বাবা রে দরজাটা আস্তে করে খুলে বলো চাচা আঙ্কেল আজকে আব্বু বাসায়। ছেলে বলতেছে আব্বু একটু আগেই না আমারে শিখাইলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবা তখন কয় বাবারে খাতার লেখা খাতায় থাকুক, এখন তুই আমারে এই কথা বলে আগে নাজাত দে। আছে এরকম আছে? কেমনে আমরা মিথ্যা বলে? ফোন আসছে, আছে এলাহাবাদ, কয় আমি কসবা। আছে গ্রিন লাইনের বাসে, কয় আমি বিমানে পাটনে। আছে না নাই? কারণ আপনি বলবেন হুজুর একটা দুইটা মিথ্যা না বলছি কি হয়েছে? না রে ভাই, মিথ্যা বলার কুফল হলো 2টা। কয়টা? 2টা। আরো জোরে 2টা। মিথ্যা বলার 1 নম্বর কুফল হলো মিথ্যা বলার কারণে মানুষ মুনাফিক হয়ে যায়। আর মুনাফিক করে জান্নাত নাকি জাহান্নামের নিচতলা? মিথ্যা বললে মুনাফিক হয়, মুনাফিকের পরিণতি জাহান্নামের নিচতলা। আর মিথ্যা বলার 2 নম্বর কুফল হলো মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়। তাহলে বলেন তো আমরা জাহান্নামে যেতে চাই কি চাই না? জাহান্নামে যেতে চাই না, কারণ মুনাফিকরা তো জাহান্নামে যাবে। আর মানুষ মিথ্যা বললে মুনাফিক হয়। আজ থেকে মিথ্যা বলা বাড়াবো না কমাবো? এটা কোনো উত্তর হইলো? কমাবেন মানে মানে থুরা থুরা কিছু কিছু বলবেন, তাই না? থুরা থুরা আমরা সিলেটি ভাষা, সিলেট হয় থুরা থুরা মাথা দিলে অসুবিধা নাই, না থুরা থুরাও মাথা যাইতো না, একবারে ফুরাফুরি সারা বাদ দিলাই তুই। হকলতা বাদ দেওয়া লাগবো, হকল মিথ্যা মাত, হকল মিশা মাত বাদ দেওয়া লাগবো। পারবা তো ইনশাল্লাহ? এটা মাঝে মাঝে সিলেটি মাতলে বেজারই জাননি আপনারা। খুশি নাই না? খুশি খুশি, আমার চাচা খুশি, আমিও খুশি, আলহামদুলিল্লাহ। মিশা মাত তুরা তুরাও মাথা যাইতো না, একবারে হকলতা বাদ দেওয়া লাগবো, সব বাদ দিব তো। আমি একটু আগে টেস্ট করলাম আপনাদের মনোযোগ, বললাম মিথ্যা কথা আমরা এখন থেকে বলবো না কমাবো? কমাবো। কমাবেন কেন? উত্তর হবে একেবারে
একেবারে, কারণ মিথ্যা বলা কিসের আলামত? মিথ্যা বলা কিসের আলামত? এখন কমিটিও মিথ্যা বলে, হুজুরও মিথ্যা বলে। এটা আপনাদেরকে বলতেছি না, এখানে তো আমি গত বছর আসছি, খুব ভালো মাহফিল ছিল, আমি আসছিলাম না গত বছর, মনেও আছে, মৃত্যু যন্ত্রণা নিয়ে ওয়াজ করছিলাম, আপনাদের মনে আছে? হুজুরের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো, এই শত শত মাহফিল করলো, কোন জায়গায় কি বিষয় হয়েছে এটাও মনে আছে, আলহামদুলিল্লাহ। মৃত্যু যন্ত্রণা নিয়ে ওয়াজ হয়েছিল না গত বছর? মিলাই দিছি এখন, কারণ মৃত্যুর যন্ত্রণা দিয়ে মরার ভয় দেখাইছি, এখন যেহেতু মরা লাগবে, এখন এবছর মুনাফিক আনলাম কেন ভাইরে, মরিস কিন্তু মুনাফিক হয়ে, বিষয়টা একটু মিল রাখলাম আর কি। আচ্ছা শুনেন, কি যেন বলতেছিলাম? মিথ্যা, মিথ্যা কথা একেবারেই বলা যাবে না। আমাদের অনেক ভাইরা, আসলে এটা তারা আমাদেরকে ভালোবাসে। ধরেন মেইন রোড থেকে বেশি ভিতরে, তো বেশি ভিতরে হুজুর না আসতে পারে, কয় হুজুর একদম মেইন রোডের সাথে চলে আসেন আপনি। আমি একবার এরকম একটা মাহফিলে গিয়া দেখি, ওই উত্তরবঙ্গে গেছিলাম না, কিসের বাঞ্ছারা পরে, ওই উত্তরবঙ্গে গিয়েছিলাম, 70 কিলো নিচে ভিতরে। তা আমি বললাম ভাই এটা আগে বললেন না কেন, তাহলে তো আরো 3 ঘন্টা আগে বেরোতাম। কয় হুজুর যদি না আসেন? বললাম না, কেন আমরা আসবো না, প্রত্যন্ত অঞ্চলগুলিতে আমরা দাওয়াত নিয়ে যাব, কারণ আমাদের ভাইরা আমাদেরকে এত ভালোবাসে, আমরা যদি না যাই আল্লাহর কাঠ করে আমরা জালেম হয়ে যাব। সত্য বলেন, তাহলে হুজুরদের কষ্ট হবে না। অনেক জায়গায় রাস্তা ভাঙ্গা বলে না, তো ভাঙ্গা হইলে অসুবিধা কি, গাড়ি রেখে মোটর সাইকেলে হুজুর যাবে, হেঁটে হেঁটে যাবে। আমি গিয়েছি এরকম, এই যে আমার সফর সঙ্গীরা সাক্ষী, মোটর সাইকেলে সুনামগঞ্জের সেই একবার আমি দোয়ারা বাজারে গিয়েছি, 30 কিলো ধুলাবালু খাইয়া গেছি। এই যে আমাদের মোল্লা নাজিমউদ্দিন ভাই একদিন পোস্ট করলেন, উনি উত্তরবঙ্গে একদিন সাইকেল চালায় আমার ফেলে গেছে। তো অসুবিধা কি, যাবো আমরা, মিথ্যা কথা ছেড়ে দিব, কারণ মিথ্যা বলা কিসের আলামত? আমরা হুজুররাও মিথ্যা বলি। এখন অনেকে বলে আসতেছে, আসার সময় দেখা যায় আছে এক জায়গায়, বলে আরেক জায়গায়, আছে না নাই? এগুলা করা যাবে, কারণ মিথ্যা বলা কিসের আলামত? কেউ কষ্ট হচ্ছে? এই দেখেন সময় শেষ পর্যায়ে, ভালো করে শোনেন। 8 নম্বর, মুনাফিকের 8 নম্বর খাসলত হলো মুনাফিক ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করলে ওয়াদা কি করে? নবীজি বলেছেন মুনাফিকের স্বভাব হলো ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। আপনার কাছ থেকে টাকা নিছে, ওয়াদা করছে, ভাই ওয়াদা করলাম রে ভাই, আগামী জুমাবারে দিয়ে দেব। কত জুমা আসলো আর গেল, তার আর দেখা নাই। আপনাদের কথা কি বলবো, এই ঘটনা আমার সাথে কতবার ঘটছে। জুমাবারও আসে না, তার দেখাও মিলে। আবার যদি দেখে রাস্তার এদিক দিয়ে আমি যাচ্ছি, সে আসতেছে, দেখা মাত্রই দৌড় দেয়, মনে হয় যেন পুলিশ সিগন্যাল মারছে, আছে না নাই? আপনি ওয়াদা মতো দিতে পারতেছেন না, আসেন, এসে আপনার ভাইকে বলেন ভাইরা আরো কিছু সময় দেন, অসুবিধা আছে? তাহলে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা যাবে। ওয়াদা পালনের ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ছে, বলবো বলে ফেলবো তো। একবার হ্যাঁ কয়ে নিতাম, একজন বলতেছে হুজুর কইয়ালাম। মজার মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। দেখছেন কোরআনের জন্য কি আকর্ষণ। দেখ কারা কারা খান নাই, হাত তুলেন তো। নাকি খাইয়াও হাত তুলেন? খাইয়াও হাত তুলছে। আপনারা কি সুমন ভাই, আপনারা খাওয়া দাওয়ার আয়োজন করছেন নাকি? আচ্ছা করেন না, ঠিক আছে, আমিও খাই না, অসুবিধা কি। ওই যে আগে বলছে না, কাটাকাটি হয়ে গেছে, সমান সমান। শুনেন ঘটনাটা, শুনেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে একবার এক যুবককে আদালতের সামনে, আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো। যুবকের অপরাধ হলো সে 2 যুবকের বাবাকে পাথর মেরে হত্যা করেছে। মনোযোগ আছে না গেছে? খুব মজার ঘটনা, একটু কান লাগান। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে 2 যুবক একবার এক যুবককে ধরে, 2 জন একজনকে ধরে টানা হেঁচড়া করে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে নিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার, একে তোমরা টানা হেঁচড়া করে কেন আমার সামনে নিয়ে আসছো? তারা বলল, এই যুবক, সুন্দর এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন যুবককে বললেন, ও সুশ্রী সুন্দর যুবক, তুমি কি সত্যি সত্যি এই 2 যুবকের বাবাকে হত্যা করেছো নাকি? যুবক তখন সত্য স্বীকার করে বলল, আমিরুল মুমিনিন, আমি এই 2 জনের বাবাকে হত্যা করে ফেলেছি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, পুরো ঘটনা আমাকে শোনাও। যুবক তখন বলল, আমি অত্যন্ত ক্লান্ত ছিলাম, আমি তো সফরের হালতে আছি, এলাকার মানুষ না,
আমি সফরের হালতে ছিলাম, খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। একটা খেজুর গাছের নিচে আমি আরাম ফরমাচ্ছিলাম। হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। আমি যখন ঘুমিয়ে গেলাম, আমার উট আমাকে ছেড়ে এবার সে পথ চলা শুরু করলো। ঘুম ভাঙার পরে দেখি আমার উট আমার কাছে নাই। উট খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার উটটা মরে গিয়েছে, আমার উটটা মৃত। দেখলাম পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, কিও, আমার এই উটটা তো ভালো ছিল, এটা মরল কেমনে? লোকটা বললো, আমার বাগানে ঢুকেছিল, এরপরে আমি তোমার এই উটটাকে হত্যা করে ফেলেছি। এবার যুবক বলল, আমি লোকটার সঙ্গে তর্কে জড়িয়ে গেলাম। তর্কের এক পর্যায়ে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একটা পাথর হাতে নিয়ে আমি লোকটার মাথার মধ্যে ছুঁড়ে মারলাম। লোকটার মাথার মধ্যে যখন ছুঁড়ে মারলাম, আমি মাথার মধ্যে ছুঁড়ে মেরেছিলাম, আমি ভাবি নাই লোকটা মারা যাবে, কিন্তু দেখা গেল লোকটা মারা গেল। ইচ্ছা করে এই কাজটা করি নাই। তাদেরকে বলেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিতে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ওই দুই যুবককে বললেন, তোমাদের বাবা যেহেতু মারা গিয়েছেন, তোমরা কি চাও? তারা বলল, আমরা কিসাস চাই, কিসাস, হত্যার বদলে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যেহেতু যুবকরা তোমাকে মাফ করবে না, তোমার শাস্তি হলো তোমাকেও হত্যা করা হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কি চাও মরার আগে? তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? আগামী জুমা পরে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক তখন বলল, আমিরুল মুমিনিন, আমাকে মৃত্যুদণ্ড দেন, কোনো অসুবিধা নাই। মনোযোগ আছে আপনাদের? এই ভাই শুনেন, ঘটনাটা শুনেন। যুবক বলল, আমাকে মৃত্যুদণ্ড দেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু 3টা দিন আমাকে সময় দেন। কয়টা দিন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, 3 দিনের সময় চাও কেন? যুবক তখন বলল, আমি তো সফরের হালতে আছি, আমার এলাকায় একবার যাওয়া দরকার, কারণ অনেক মানুষের আমানত আমার কাছে আছে, হিসাব আমার কাছে। এই হিসাবগুলো যদি তাদেরকে বুঝায় না দেই, তাহলে আমানতের খেয়ানত হবে। আমি ওয়াদা দিচ্ছি 3 দিনের মধ্যে আমি ফিরে আসবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বুঝছি, তোমার এলাকায় গিয়া তুমি আর আসবা এমনি দেওয়া যাবে না। তবে কেউ যদি তোমার পক্ষে দাঁড়ায়, জিম্মাদার হয়, তাহলেই কেবল তোমাকে 3 দিনের সময় দিয়ে ছাড়তে পারি। এবার যুবক বলল, কে আর আমার জন্য এখানে জিম্মাদার হবে? কারণ কেউ তো আমাকে চিনে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখানে কি কেউ আছো নাকি যে এই যুবকের জন্য জিম্মাদার হবা? কেউ দাঁড়ায় না। হঠাৎ করে নবীজির প্রিয় সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, এই যুবকের জন্য আমি তার জিম্মাদারি গ্রহণ করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বুঝে শুনে সিদ্ধান্ত নাও। জিম্মাদারি গ্রহণ করার মানে হলো যুবক না আসলে তোমার উপর মৃত্যুদণ্ড পতিত হওয়া। ভালো করে বুঝে সিদ্ধান্ত নাও। তিনি বললেন, অসুবিধা নাই, বুঝে শুনে সিদ্ধান্ত নিলাম, আমার ভাইটাকে ছেড়ে দেন, যেহেতু সে ওয়াদা করেছে 3 দিনের মধ্যে ফিরে আসবে। যুবককে ছেড়ে দেওয়া হলো। আস্তে আস্তে 3 দিনের মেয়াদ শেষ হয়ে গেল, কিন্তু যুবক ফিরল না। জুমার দিনে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। গোটা মদিনায় থমথমে অবস্থা বিরাজ করছে। জুমার আযান হয়ে গেল, ওই যুবক ফিরল না। সাহাবায়ে কেরাম আফসোস করতেছেন, আরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ভালো মানুষ, এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করে আজ বুঝে তার জান চলে যাবে। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহু বিচারক, তার নিজেরই খারাপ লাগতেছে। নবীজির প্রিয় সাহাবী, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু যার গিফারি আমার ভাই, না জানি আজ তার মৃত্যুদণ্ডের রায় আমার দেওয়া লাগতে পারে কিনা। ওমর রাদিয়াল্লাহু আনহুর মন খারাপ। জুমার নামাজ শেষ হয়ে গেল, যুবক আসলো না। সূর্যাস্তের সময় নির্ধারণ করা হলো, সূর্যাস্তের সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যেই জল্লাদ মৃত্যুদণ্ড কার্যকর করবে, জল্লাদের হাত কোনোদিনও কাঁপে নাই, আজ জল্লাদের হাত কাঁপতেছে, কারণ একজন নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জল্লাদ যখন আস্তে আস্তে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে চতুর্দিকে জড়ো হওয়া সব মানুষেরা কান্না শুরু করেছে। আহারে, অচেনা একটা যুবকের জন্য আবু যার গিফারি এখন মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। যখনই জল্লাদ মৃত্যুদণ্ড কার্যকর করতে যাবে, হঠাৎ করে মরুভূমির দিকে লক্ষ্য করলো। একজন লক্ষ্য করলো মরুভূমির বালি উড়িয়ে কে যেন খুব দ্রুত ঘোড়া চালিয়ে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, থামো।
একটু অপেক্ষা করো, দেখি কে আসে, হয়তো যুবকটা চলে আসতে পারে। ঠিকই দেখা গেল যুবকটা দ্রুত ঘোড়া চালিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তোমার ওয়াদা মতোই আসছো, কিন্তু এত দেরি করলে কেন, আরেকটু আগে আসতো না কেন? যুবক তখন বলল, আমিরুল মুমিনিন, আসার সময় আমার ঘোড়ার পায়ের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিল, নইলে আমি কিন্তু ওয়াদা মোতাবেক অনেক আগে আসতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তিনি এবার যুবককে প্রশ্ন করলেন, যুবক রে, তুমি কেন আসলে? তুমি যদি আর ফিরে না আসতে তাহলে তো তুমি বেঁচে যেতে। নির্ঘাত তুমি জানো আজ তোমার মৃত্যু হবে, মৃত্যু জেনেও তুমি কেন আসলে? যুবক তখন বলল, আমিরুল মুমিনিন, আমি একজন ইমানদার মরতে পারে, ওয়াদা ভাঙতে পারে না। আমি তো ওয়াদা করে গিয়েছিলাম আমি আসবো, সুতরাং আমি যদি না আসি গোটা দুনিয়ায় খবর হয়ে যেত। একজন ইমানদার